হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MS স্বপন অফিসিয়াল। তো ঈদের ছুটি দীর্ঘ 5 দিন পরে আজকে ডিউটিতে জয়েন করলাম এবং গাড়িটা অনেক দিন ফেলানো ছিল। তো আজকে গাড়িটা আমি চালু করব, স্টার্ট করব। তো একটা গাড়ি দীর্ঘদিন 4-5 দিন বসে থাকার পর স্টার্ট করার আগে কি কি করতে হয় আজকে সেই জিনিসটাই আমি আপনাদের দেখাবো। তো গাড়িটা আমি আগে থেকেই ক্লিন করে রেখে গিয়েছিলাম, আর কভার পরানো ছিল যাতে ধুলাবালি না পড়ে। তো এখন আমি কভারটা উইথড্র করে ফেলছি। গাড়ি স্টার্ট করার পূর্বে কি কি করতে হয়, কি কি চেক দিতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার সাথে থাকুন এবং দেখুন। তো মূলত আমি গাড়ির যে কভারটুকু আছে সেই কভারটুকু কিছু অংশ আমি গুছিয়ে ফেলেছি। তো একটু এখন গুছাচ্ছি। গাড়ির কভার মূলত গোছানো শেষ হয়ে গেছে। তারপর আমি ইঞ্জিন বনারটি এখন তুলবো। এই যে এখন আমি ইঞ্জিন বনারটি তুলবো। তো আমি ইঞ্জিন বনারটি তুলে ফেললাম। ফার্স্টলি যে জিনিসগুলো আগে দেখতে হবে সেটা হলো আপনার ইঞ্জিন অয়েল চেক দিতে হবে, যে আপনার ইঞ্জিন অয়েল কতটুকু পরিমাণে রয়েছে, ইঞ্জিন অয়েল খাচ্ছে কি না এটা আপনাকে চেক দিতে হবে, বা কম আছে কি না এটা আপনাকে চেক দিতে হবে। তো এখানে যেই হলুদ চাবিটি দেখতেছেন এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের পরিমাপক। তো এটাকে ডিপ স্টিক বলা হয়। তো এটিকে আবার ইঞ্জিন অয়েল গেজও বলা হয়ে থাকে, অনেকে বলে। তো এখানে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে হাইব্রিড মোটরের কুলেন্ট ওয়াটার, আর এখানে হচ্ছে আপনার রেডিয়েটরের কুলেন্ট ওয়াটার। পাশে রেডিয়েটর কুলেন্টের যে ট্যাঙ্কি সেই ট্যাঙ্কি রয়েছে। তারপর এখানে আছে ব্রেক বুস্টারের যে ব্রেক অয়েল, সেটা তার ট্যাঙ্কি রয়েছে। তো মূলত আপনাকে বেসিক এই 3-4টা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে অনেক দিন গাড়ি বসে থাকার পর। এবং সবসময় এটা নিয়ম যে গাড়ি যখনই আপনি সকালবেলা ওপেন করবেন এবং স্টার্ট করার পূর্বে আপনাকে এগুলো চেক করা। এটাই হচ্ছে একটা গাড়ি সঠিকভাবে চালানোর নিয়ম। তো ভিউয়ার্স, আপনারা ইঞ্জিন অয়েল চেক দেওয়ার আগে সবসময় আগে একটি টিস্যু পেপার অথবা নরম শুকনো কাপড়, এবং কাপড়টা যাতে পরিষ্কার হয় এরকম একটা কাপড় নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখন এই ডিপ স্টিকটাকে উঠাবো। উঠানোর পর কি কি করি আপনারা সেই বিষয়গুলো ফলো করবেন। তো ভিউয়ার্স, আমি এখন ডিপ স্টিকটাকে উঠাচ্ছি। ভিউয়ার্স দেখুন, ডিপ স্টিকটাকে উঠানোর পর আপনি সঠিক পরিমাপটুকু বুঝতে পারবেন না। এই যে ডিপ স্টিকের গায়ে মোবিল লেগে রয়েছে, কারণ ইঞ্জিনটা যখন চলেছে তখন ইঞ্জিনের ভিতরে যে ইঞ্জিন অয়েল এটা ঘুরপাক খেয়েছে, যার কারণে আপনি সঠিক পরিমাপটুকু আপনি বুঝতে পারবেন না। সেজন্য আপনাকে এই ইঞ্জিন অয়েল ডিপ স্টিক আছে, সেই ডিপ স্টিকটাকে আপনাকে সেই টিস্যু অথবা শুকনো নরম পরিষ্কার কাপড় দিয়ে আপনাকে ওটাকে আগে মুছে নিতে হবে। ভিউয়ার্স, আমি ডিপ স্টিকটাকে এই যে ভালো করে মুছে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে। তারপরে এই ডিপ স্টিকটাকে আবার আমি ইঞ্জিনের ডিপ স্টিকটাকে ইনস্টল করে দিব। আসলে ভিউয়ার্স, এক হাত দিয়ে সম্ভব হচ্ছিল না, যার কারণে ভিডিও ফুটেজগুলো হয়তো খারাপ আসছে। আপনারা জানাবেন কমেন্টে ভিডিও ফুটেজগুলো কেমন আসতেছে। এই যে আমি আবার ডিপি স্টিকটিকে সুন্দর করে জায়গা মতন এটাকে ইনস্টল করে দিব। ইনস্টল করে দেওয়ার পর আবার টান দিয়ে ডিপি স্টিকটাকে বের করতে হবে। এবার আপনি সঠিক পরিমাণ বুঝতে পারবেন যে আপনার ডিপি স্টিকে যে এখানে একটা দাগ আছে আর নিচে একটা দাগ আছে, এই দাগ পর্যন্ত আপনার মোবিল আছে কি না। তো আমি দেখতেছি যে হ্যাঁ, আমার দাগ পর্যন্ত মোবিল আছে। এবার আপনাকে দেখতে হবে এই দাগ পর্যন্ত আপনার ইঞ্জিন অয়েল আছে কি না। যদি দেখেন যে হ্যাঁ, এই দাগ পর্যন্ত ইঞ্জিন অয়েল আছে, তাহলে বুঝবেন যে না, আপনার ইঞ্জিন ভালো আছে। তো আমার ডিপ স্টিকে দাগ পর্যন্ত ইঞ্জিন অয়েল রয়েছে। তো আমি বুঝতে পারছি যে আমার ইঞ্জিন অয়েল সঠিক পরিমাপে আছে এবং ঠিক আছে। তো এটাকে আবার ইনস্টল করে দিবেন। তো এবার আপনাদের দেখতে হবে ইঞ্জিনের যে রেডিয়েটর আছে, রেডিয়েটরের
পানির লেভেল ঠিক আছে কি না। তো আপনারা এই রেডিয়েটরের পানির লেভেল চেক করতে হলে আপনাকে এই কুলেন্টের যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি ভিতরে দেখলেই আপনি বুঝতে পারবেন যে পানির ওয়াটার লেভেল ঠিক আছে কি না। তো এখানে সব হচ্ছে কুলেন্ট ব্যবহার করা অরিজিনালভাবেই আছে, এখনও জাপান থেকে আসার পর থেকে। তো এখানে আপনারা ট্যাঙ্কির গায়ে লেখা দেখবেন যে লো এবং এফ। এই দেখেন গ্যাস, এই ট্যাঙ্কির গায়ে লেখা রয়েছে এফ এবং লো। এল এল হচ্ছে লো। লো মানে এই লেভেলের নিচে আসা যাবে না, এবং এই লো লেভেল আসা মানে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। আর এই এফ মানে হচ্ছে, তো আমার কুলেন্ট ওয়াটার ফুল পর্যন্ত আছে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, এবার দেখাবো হচ্ছে ব্রেক বুস্টারের যে ব্রেক অয়েল, সে ব্রেক অয়েলের লেভেল। এখানে একটা দাগ আছে, এটা হচ্ছে ম্যাক্স। এখানে ম্যাক্স লেখা মানে এই পর্যন্ত থাকতে হবে। আর নিচে আরেকটা লেভেল রয়েছে, এটা হচ্ছে মিনিমাম, মানে মিনিমাম এই পর্যন্ত আপনাকে ব্রেক অয়েল থাকাই লাগবে। এর নিচে চলে গেলে কিন্তু আপনার মাস্টার সিলিন্ডার হয়তো ফেল করতে পারে। তো আমার এখানে ম্যাক্স পর্যন্তই আছে, এটাও কোনো সমস্যা নেই। তো টুকটাক এটাও আপনারা এই রেডিয়েটরের এই ক্যাপটাও খুলতে পারেন। তো এটাও দেখলে বুঝতে পারবেন যে কুলেন্টের পরিমাণ কি পরিমাণে আছে। আর সব সময় আপনারা এর ভিতরে এয়ার ফিল্টার থাকে, এই এয়ার ফিল্টার সবসময় আপনারা পরিষ্কার রাখবেন, এবং ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এয়ার ফিল্টার, তারপর ইঞ্জিন অয়েল ফিল্টার, এসি ফিল্টার এগুলো পরিবর্তন করে নেবেন আপনারা। এতে আপনার গাড়ির পারফরমেন্স খুবই ভালো দেবে। তারপরের করণীয় কি? তারপরের করণীয় হচ্ছে আপনাকে গাড়িটা একবার ঘুরে দেখতে হবে, এবং আপনার এই যে চাকাগুলো, আপনার চাকাগুলোর হাওয়া ঠিকঠাক আছে কি না এটা আপনাকে চেক দিতে হবে। কারণ 4-5 দিন, 6 দিন, 10 দিন এরকম গাড়ি বসে থাকলে গাড়ির চাকার হাওয়া অনেক সময় বসে যায়। গাড়ি যতক্ষণ রানিং থাকলে হাওয়া কমে না, কিন্তু বসে থাকলে হাওয়া কমে যায়। তা আমার মনে হচ্ছে গাড়ির হাওয়া একটু কম আছে, তো আমাকে একটা চাকার দোকানে যেয়ে আমাকে হাওয়া দিতে হবে। তো এভাবেই মূলত আপনাকে গাড়ি চেক দিতে হবে। একটা লং টাইম ছুটি যখন আপনি করবেন, তখন সে আপনাকে গাড়ির এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। তো ভিউয়ার্স, আমি গাড়ির সম্পর্কে সবসময় আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। তো একটা গাড়ি দীর্ঘদিন বসে থাকার পর, এবং 5 দিন, 10 দিন বা 1 মাস বসে থাকার পর, পরবর্তীতে স্টার্ট করার পূর্বে কি কি করতে হবে সেই জিনিসগুলো আপনাদের ছোটোখাটোভাবে আমি উপস্থাপন করেছি, এবং কতটুকু ভালো হয়েছে আমি জানি না। আর যদি আপনাদের কি কি ইমপ্রুভ করা লাগে সেই জিনিস, আমার কি কি ইমপ্রুভ করা লাগে সেই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানান। আর ভিডিও ফুটেজ কেমন আসছে আমিও ঠিক বলতে পারতেছি না, কারণ আমার ফোন দিয়ে ভিডিও করা, ফোনের ক্যামেরা অতটা ভালো না, আমি এটা মানতেছি। ফোনের ক্যামেরা তেমন একটা ভালো নয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।